নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলুন তবে আজকের ভিডিওটা শুরু করি। দেখুন আজকে কি করব। এই কাঁকড়া দিয়ে দেখুন অনেক কাঁকড়া রেখেছি, 10 কেজির মতো। এই যে দেখুন কাঁকড়া মেরে ঘিলু গালিয়ে ফেলেছি। এই দেখুন আমরা এখন ঘিলু গালছি কাঁকড়ার। দেখুন কতটা গিলু হয়েছে, অনেকটা গিলু হয়েছে। আর এই জালিতে রেখেছি যেন ময়লা জলটা নিচে দিয়ে পড়ে যায়। দেখেছেন তো গাবলার নিচে কত ময়লা জল হয়েছে। আর এই ঘিলুটা দিয়ে এই যে ঝাল বেটে নেব। আমরা কি কি দিয়ে এই কাঁকড়ার পিঠা বানাবো আপনাদের আজকে সব দেখাবো। চলুন, এই যে গাবলাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই যে ঘিলুটা এখন এর ভিতর রেখে দেব। এটা কাঁকড়ার ঘিলু, খেতে অনেক সুস্বাদু। যে একবার খাবে তার মুখে লেগে থাকবে স্বাদ, সে বারবার খেতে চাইবে, আসলে এতটাই স্বাদ। চলুন দেখি এখন কি কি দিয়ে কাঁকড়ার পিঠাটা তৈরি করব। এই যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম। এবার ঝাল কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। সব কিছুই পরিমাণ মতো দেব, শুধু এই 3টে জিনিসই ব্যবহার করব আমরা, ঝাল, হলুদ এবং লবণ। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দেখুন তেল দিয়ে দেব। এরপর কাঁকড়ার ঘিলু দিয়ে দেব। এই যে চামচে করে একটা নির্দিষ্ট একটা শেপ দিয়ে নিচ্ছি, নির্দিষ্ট পরিমাণ মতো করে নিচ্ছি। এই যে দেখুন একবারে অনেকগুলো করা যায়, একটা একটা করে দিয়ে নিচ্ছি। দেখুন কিরকম ফুলেছে পিঠাগুলো। খেতে অনেক সুস্বাদু। দেখুন পিঠাগুলো সব দিয়ে দেওয়া প্রায় শেষ। এবার উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। এই যে দেখুন ভাজা শেষ, এবার উঠিয়ে নেব। এরকম করে সবগুলো পিঠা ভেজে নেব। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই দেখুন সব পিঠা আমাদের ভাজা শেষ। কত সুন্দর লাগছে দেখুন, খেতে এর থেকেও বেশি ভালো লাগে।